কখন ভোগ লাগবে? সকাল সকাল গ্যাস শেষ হয়ে গেছে। কি গ্যাস শেষ? সকালবেলা খুঁজে আসলাম গ্যাস, 2-3 বাড়িতে গেছি, কোনো বাড়ি থেকে সিলিন্ডার দেয়নি, বলছে নেই 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 নেই। তো ভাবছি একটা নতুন গ্যাসই মানে কিনে নিব আর কি। তো বলছে 4,500 টাকা লাগবে নাকি নতুন গ্যাস কিনতে। মহাপ্রসাদ কি যায়। নিয়ে আসো নিয়ে আসো, রাখো এখানে। ও রাধা রানী কি জয়। কি হলো, রান্না হয়নি এখনো? কখন ভোগ লাগবে? সকাল সকাল গ্যাস শেষ হয়ে গেছে। কি গ্যাস শেষ? গ্যাস শেষ হয়ে গেছে? গ্যাস নিয়ে আর না। এখন কি লাগবে? আরেকটা সিলিন্ডার ছিল এখানে, খালি সিলিন্ডার, এটা কি হলো? মালকিনরা নিয়ে নিয়েছে। ওদের 3টে সিলিন্ডার ছিল, ওরা 2টো ইউজ করতো আর আমাদেরকে একটা দিয়েছিল। তো ওরা ওটা নিয়ে নিয়েছে, বলেছে যে আমাদের কোথা থেকে জোগাড় করে নিতে, মানে অন্য জায়গা থেকে। এখন আপনি যান, গিয়ে নিয়ে আসেন, তবেই দামোদরে রান্না হবে। আপাতত এই যে ছোলা কালকে ভিজাতে দিয়ে রেখেছিলাম, এখন দামোদরকে মিষ্টি ভোগ লাগানো হয়েছে, আর এটাও একটু ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া হবে, এই আর কি আর করা যায়। ভগবান যেমন রাখছে তেমনই থাকতে হবে। আর এখানে তো পরের বাড়িতে থেকে আর কিছু বলতে পারি না। দেখো এটা কি গ্যাস বেরোচ্ছে না? দেখেন, আপনি নিজেই দেখেন বেরোচ্ছে নাকি বেরোয়নি। কি আর বলবো, বলার ভাষা নেই। একটা পার্মানেন্ট জায়গা নেই, একটা পার্মানেন্ট কিছু নেই। একটা গ্যাস সিলিন্ডার নিব, একটা সিলিন্ডার মহারাজ দিয়েছিল, তারপর ওই সিলিন্ডারে চলছিল। তো কিছুদিন মহারাজ থেকে একটা একটা করে সিলিন্ডার নিয়ে আসতাম, মানে পয়সা আমি দিয়ে দিতাম। তো অনেক দিন হয়ে গেছে যে যে বাড়িতে ভাড়া থাকি, তো ওদের অনেকগুলো খালি সিলিন্ডার ছিল। তো ওরা আমাদেরকে মানে দিত আর কি সিলিন্ডার। তো কদিন হলো বলছে না আমরা সিলিন্ডার দিব না, তোমরা সিলিন্ডার তোমরা ব্যবস্থা করো। তো তো এখন গ্যাসের জন্য যেতে হবে। অ্যাকচুয়ালি এখন বাজে সকাল 9টা। তো এখন যদি ব্ল্যাকও গ্যাসের জন্য বলি তো আস্তে আস্তে সেই 11টা 12টা, তখন দামোদরে রান্না করতে হবে। এদিক দিয়ে ভাড়া ঘরে থাকাই অনেক রকমের প্রবলেম হয় আর কি। তো জানি না ভগবান কবে কি করবে। ভগবানের সেবা করতে গেলে অনেক কিছুই দরকার হয়। সাধারণ লোকেরা তো যে কোনো প্রকারেই হয়তো দিন কাটায় নিতে পারে, কিন্তু যখন সিঙ্গেল লাইফে ছিলাম তো তখন তো খাওয়ার চিন্তা ছিল না। মন্দির থেকে প্রসাদ এসে দিত, খেয়ে দিয়ে নিতাম, সারাদিন সেবা হতো, তখন টেনশন ছিল না। তো মনের মধ্যে একদিন একটা অভিলাষা ছিল, যখন আমার ঘরে গোপাল এসছে, তো গোপালকে দুধ ভোগ লাগাবো। তো দুধ ভোগ লাগাবো, দুধের ব্যবস্থা তো হয়ে যাবে, দুধটা গরম করব কি করে। তারপর একদিন প্রতিদিন তো মন্দিরে সেবা করে আসতাম, তখন মহারাজ বলছে কি যে আমি দুধ রাখছি, তুই কালকে থেকে দুধ খেয়ে যাবি 1 গ্লাস করে, রাত্রেবেলা গরম করে দিব। আচ্ছা। তো খুব ভালো, গোপাল তো ভালো বুদ্ধি করলো। তো যে দুধটা আমাকে দিবেন সেই দুধটা গরম করে আমাকে দিয়ে দিবেন, আমি সেটা গোপালকে ভোগ লাগিয়ে খাবো। তো তখন কোনো না কোনো প্রকারে গোপাল ম্যানেজমেন্ট করে নিত। কিন্তু এখন তো রাধারানী আছে, দামোদর আছে, হ্যাঁ, সবাইকে ভালো মন্দ ভোগ লাগাতে হয়। গোপালকে যখন ছিল তখন মিষ্টি ভোগ লাগিয়ে দিন কাটিয়ে নিতাম। এই হলো পরিস্থিতি। তো গ্যাসের ব্যবস্থা করতে হবে, এখন যাচ্ছি দেখি কোথায় পাওয়া যায়, নাহলে তো আজকে আমরা হয়তো দিন কাটিয়ে নিতে পারবো, কিন্তু ভগবানের ভোগটা তো টাইমে লাগাতে হবে। এই সকালে ভোগ লাগলো না, এখন মিষ্টি ভোগ লাগিয়ে দিলাম।
রাধে রাধে। তো সকালবেলা খুঁজে আসলাম গ্যাস, 2-3 বাড়িতে গেছি, কোনো বাড়ি থেকে সিলিন্ডার দেয়নি, বলছে নেই 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 নেই। তারপর একজনের সঙ্গে দেখা হলো, মানে গ্যাসের সিলিন্ডারওয়ালা রাস্তার মধ্যে পেলাম। তো ওনাকে বললাম যে গ্যাস হবে তোমার কাছে একটা? বললো আমার কাছে তো নেই, তো কালকে পাবে, ওকে দেখো কোন ব্যবস্থা হয় যদি, তাহলে ভালো হয়। তারপর বললো যে ঠিক আছে, একজনের সঙ্গে কথা বলছি। তারপরে ফোন করলো, আর তার সঙ্গে আরেকজনকে, বলছে 1 ঘন্টার মধ্যে দিয়ে যাচ্ছি। 9:30 বাজে, তখন 10:30 বেজে গেলো, 11টা বেজে গেলো, 12টা বেজে গেলো, বলো গ্যাস দিতে পারবে না। কি করি এখন, ভগবানের সেবা করতে হবে, গ্যাস পাচ্ছি না, কাকে ফোন করি? অনেক আরও 2-3 জনকে ফোন করেছিলাম, কাজের সময় কাউকে পেলাম না। তারপরে আরেকজনকে ফোন করেছি, বললো তুই গ্যাস লাগবে, তুই আমাকে আগে তো বলতি না। তার ফোন করার সঙ্গে সঙ্গেই তিনি লোক পাঠিয়ে দিল, গ্যাস দিয়ে গেল। তো এখন প্রায় 1টা বাজে চললো। ঠিক আছে, চলো, ঠান্ডা লাগবে, ঘরে চলো। তো এখন রান্না হচ্ছে, কি রান্না করছো এখন? চালে ডালে সবজি দিয়ে সেদ্ধ করছি, আর কি করবো, এখন এত বেলা হয়ে গেছে। তো আজকে ভগবানকে কি খাওয়াচ্ছি দেখুন, আর কি করবো। তো ভাবছি একটা নতুন গ্যাসই মানে কিনে নিব আর কি। তো বলছে 4,500 টাকা লাগবে নাকি নতুন গ্যাস কিনতে। তো ভাবলাম যে আবার সেই গ্যাস আনতে হবে। এখানে 820 টাকা করে গ্যাস নেয়, যাদের নাম্বার রয়েছে। তো আমাদের নাম্বার ছাড়া 900 টাকা নেই। তো এখন যে সিলিন্ডারটা আনিয়েছি, ওইটা আপনার 920 টাকা নিয়েছে। কেন ব্ল্যাকে নিলে 100 টাকা বেশি, 70 টাকা, 100 টাকা, 80 টাকা বেশি। তো কী করবো, ইমার্জেন্সিতে আনানো হয়েছে আর কি। তো 4,000 টাকা খরচ করে কী লাভ হবে, আবার তো সেই গ্যাস আনাতেই হবে না। তো একজনের সঙ্গে কথা বলেছি, যে আমি বললাম যে তুমি আমাকে গ্যাস দিতে পারবে কি যখন ফোন করি? বললো ঠিক আছে, দিনের বেলা ফোন করলে দিয়ে দিব, কিন্তু রাত্রেবেলা দিতে পারবো না। তো নতুন গ্যাস 4,000 টাকা, 4,500 টাকা খরচ করে এনে একদিক দিয়ে হেল্প হতো, যে আগে থেকে বুকিং করে রাখতাম, হ্যাঁ, গ্যাস এসে যেত। কিন্তু এখন গ্যাস শেষ হলেই গ্যাস আনতে হবে। এখন একটা পার্মানেন্ট জায়গা যত না হচ্ছে, তত কিছু করতে পারছি না। পার্মানেন্ট জায়গা যখন হবে আমাদের একটা কিছু, তখনই সবকিছুই ব্যবস্থা করবো আর কি। এখন ভগবানের লীলা, ভগবান যেরকম চাই সেরকমই হবে, না ওনার ইচ্ছা। কোরআঙ্গি, চুপ করো না, এত 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 কেন কথা বলছো? তো এটাই মানে ভাবছি, যদি রাধাহানি চায় একটা পার্মানেন্ট জায়গা হোক বা মন্দির হোক, তখনই একটা কিছু সবকিছু একটা হিসাবের মধ্যে থাকবে। কিন্তু এখন আমাদের তো কোনো গ্যারান্টি নেই। আজকে এখানে ঘর ভাড়া রয়েছি, কালকে এখান থেকে বলে বেরিয়ে যাও, তখন টানা হ্যাচ্ছা করে কোথায় কি নিয়ে যাবো? এমনি ঘরের মধ্যে কত জিনিসপত্র রয়েছে, যদি আজকে বলে যে ঘর ছেড়ে দাও, কালকে আমরা কোথায় যাব? তো সাধারণ মানুষের জন্য বৃন্দাবনে কিছু নেই। যদি কোনো সেরকম ব্যবস্থা হতো, 2-4-5 লাখ টাকার মধ্যে কোনো জায়গার ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো ব্যবস্থা করে নেওয়া যেত। কিন্তু এখানে তো লাখ কোটি কোটি টাকা দাম জায়গার। তো কি আর করা, এই তো যতদিন ভগবান রাখছে বৃন্দাবনে, ততদিন থাকতে পারবো। যেদিন তাড়িয়ে দিবে, এই দিন তো আর কিছু করার নেই, না ভগবানের ইচ্ছা। চলো গোরাঙ্গি। তারপর এখন সিঙ্গার টিঙ্গার দামোদরের হয়ে গেছে, ফুল নেই। ভাবছিলাম বাজারে যাব সকালবেলা, যাওয়া হলো না। তো এখন যাচ্ছি, একটু ফুল নিয়ে আসছি দামোদরকে ফুল চড়ানোর জন্য। কাম হিয়ার, আ যাও। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? এ বান্দর, বান্দর কোথায়? বান্দরটা কোথায়? তুমি লোকের ঘরে গিয়ে তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ, দেখুন ওর কাণ্ড দেখুন। ওই পাশের বাড়ি চলে গেছে, গিয়ে ওখানে ওই কি করছে, উপরের সিঁড়িতে একবার নামছে, আবার নিচে সিঁড়িতে আসছে। যদি পড়ে যায়, এই যে দাঁতগুলো, সামনে দাঁতগুলো দেখাও, এই যে দাঁতগুলো না সবগুলো ভেঙে যাবে। সকালবেলা আগ হয়েছিল, মনে আছে? লাগিয়া লাগিয়া, মনে আছে? কোথায় লেগেছিল সকালে? পায়ে না লেগেছিল? পায়ে
পায়ে না কোথায় লেগেছিল? দেখো পাইলে থেকে খালি দুষ্টামি করো সারাক্ষণ। কি এনেছি জানো গোরাঙ্গি তোমার জন্য? তোমার জন্য কি এনেছি তুমি জানো? এই যে নাও ওষুধ, ওষুধ খাও। ওষুধ হ্যাঁ ওষুধ খাও। ওয়াও গোরাঙ্গির ঠান্ডা লেগে গেছে, ওষুধ নিয়ে আসলাম এখন। এদিকে এদিকে। গোরাঙ্গির সকাল কালকে থেকে ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পুরো প্যান প্যান করে বেরোচ্ছে আর শ্বাস ফেলতে পারছে না। তো ভগবানের আজকে স্পেশাল আইটেম হচ্ছে। আজকে কি করবে দামোদর, বেলা হয়ে গেল তারপরও অনেক কিছু বানানো হচ্ছে, আপনাদেরকে দেখাবো। অলরেডি এখন এখানে দেখাচ্ছে আপনাদেরকে বেগুনি হয়েছে, ওর ভোগ দর্শন করাবো আপনাদেরকে একটু পর। আজকের ভোগে হয়েছে খিচুড়ি, দেখুন এখানে রয়েছে, নিয়ে এসেছি দই, তারপর পাঁপড়, পনির দিয়ে পকোড়া, বেগুনি, তারপর এখানে রয়েছে লাবড়ি। তো আজকে দামোদর এটা খেলো, ফল ভোগ লাগানো হয়নি। গোরাঙ্গি কত কাজ করছে দেখুন, গোরাঙ্গির খেলনাগুলো সব ছিটিয়ে ফিটিয়ে ও ফেললো, আবার নিজে এখন গোছাচ্ছে। তাদের গোছাও এগুলো, चली पास कर ले गया সবগুলা গোছাও। तो पास कर गया बीच बुके आ चुकी अरे ये क्या है मैं के सबको उठा रही हूँ এদিকে আসো ভালো করে, হ্যাঁ ভালো করে কাজ করো। হ্যাঁ লাগবে, এটা লাগাতে পারবে? ঠিক আছে, এবার এদিকে নিয়ে আসো, इसको নিয়ে আসো, एक चिकन संजीवनी নিয়ে আসো, রাখো এখানে। ओए बाबा বাহ, ভেরি গুড। वेरी गुड अरे सबको क्या कर रहे হুম, नीचे लेके दिखाते ঠিক আছে, তো চলো এবার থালা নিয়ে বসো, খাবে, ভোগ হয়ে গেছে। बाबा नीचे लेके दिखाते इसको क्या हो रहा কোনো অসুবিধা নেই, চলো যাও। समझ से जा जाओ। अरे वाह टिकट टिकट फैल गया क्या হ্যাঁ বসো, হ্যাঁ খেয়ে নাও বসে। তো প্রভু দেখতে পাচ্ছেন একবারে কাঁদি ধরেই বলতে হলে উপরে ওঠাও, উপরে ওঠাও, ভালো করে ওঠাও উপরে। আমি বেশি উপরে উঠতে বলতে পারবো না। আর একবারে অনেকগুলো 4টে নিয়ে এসেছি, গাছ থেকে পেরে নিয়ে আসলাম। একদম কচি কচি ডাব, খুব সুন্দর। দাদাকে কালকে সকালবেলা এটা ভোগ লাগানো হবে। তো চলুন এবার রাত আমাদেরকে দর্শন করাচ্ছি। ভিডিও বানাতে বানাতে চলে গেল লাইট। গোরাঙ্গি তুমি কি খাবে? देखो चलो रोटी তো ভোগ টোক সব কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। তো লাইটও চলে গেল এদিক দিয়ে, 2টা বেজে গেছে। তো দামোদরের দর্শন দিয়ে দামোদরকে স্বয়ং করে দিব। তো বাজার থেকে গোলাপ ফুল নিয়ে এসেছি, দেখুন এটা গোলাপ ফুল। আর দামোদর আজকে সবুজ কালার ড্রেস পরেছে। তো আজকে সিঙ্গার কেমন হয়েছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন। राधे किशोरी दया करो, श्यामा लाडली कृपा करो, हमसे दीन न कोई अपना, हमसे दीन न कोई अपना। जय हो राधा रानी की जय, राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, রাধে 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 রাধে। তো কালকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে, আপনারা যদি বৈষ্ণব সভাকে করতে চান তাহলে কন্ট্যাক্ট করবেন। আর যারা বৈষ্ণব সভায় যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার ফোনপে গুগল পের মাধ্যমে বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন। রাধে রাধে, হরি बोल, হরি बोल, গৌর হরি, গৌর হরি। জয় হো দামোদর। দামোদরের দর্শন করুন, মুখটা একবার দেখুন, একবার কাছ থেকে দর্শন। হরি বল। মহাপ্রসাদ কি জয়। জয় হো।
আজকে ঠান্ডা পড়ে গেছে তো বেশি, তো দামোদর ভাবছে যে আজকে আর অন্য খাবো না ঠান্ডাতে। অ্যাকচুয়ালি বৃন্দাবনে এই সময়টা কিন্তু ভগবানকে খিচুড়ি ভোগ লাগায়, মন্দিরে মন্দিরে গরম খাবার ভোগ লাগায়। ওই যে আমরা ওই দিন বাজরা রুটি খেয়েছি না, বাজরা রুটিটা কিন্তু ঠান্ডার সময় খায়, কেন বাজরা খেলে গা গরম থাকে। তো অনেক কিছুই এখানে পদ্ধতি রয়েছে। আর এই সুন্দর দইয়ের সঙ্গে খিচুড়ি খুবই মানে দারুণ আজকের। তারপর পকোড়া, বেগুনি, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর যারা ফ্যামিলি ব্লগে ফেসবুক পেজে রয়েছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর আগামীকাল আমাদের বৈষ্ণব সভা রয়েছে। কেউ যদি বৈষ্ণব সভা করতে চান বা বৈষ্ণব সভায় যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোনপে, গুগল পের মাধ্যমে বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। রাধে রাধে।